সুখ পালন আমাদের কেমন করে করতে হবে? পবিত্র কোরআন কারীম এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন। সহিহ বুখারী আপনি খুলুন, 1280 নম্বর হাদিস। আন জাইনাব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, জাইনাব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসা ইল্লা আলা যাওজিন। যে মহিলা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওই মহিলা যেন স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন না করে। স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা কারোর জন্যই বৈধ নয়, কেউ করতে পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর যখন তার স্বামী মারা যাইবে, আরবাআতা আশহুর ওয়া আশরা, সে যেন 4 মাস 10 দিন শোক পালন করে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী ব্যতীত পরিবারের যেই মারা যায়, পুরুষ হোক নারী হোক, তাদের জন্য 3 দিন শোক পালন করতে হবে, এর বেশি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 234 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশরা। তোমরা যারা নিজের স্ত্রীকে রেখে মৃত্যুমুখে পতিত হও, তাদের জন্য অর্থাৎ বিধবাদের জন্য, ওই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকতে হবে। 4 মাস 10 দিন শোক পালন করতে হবে স্ত্রী। শোক পালন, কিন্তু আমরা কি করি? আমরা মুসলমান, পিতা মারা গেছে, ছেলে মারা গেছে, জন্মদিন পালন, মৃত্যুদিন পালন। মানুষ মারা গেছে 40 বছর হয়ে গেছে, তবুও মৃত্যুদিন পালন। কোথায় থেকে আসলো এগুলো? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, স্ত্রীর জন্য 4 মাস 10 দিন, আর অন্যান্য সদস্যদের জন্য মাত্র 3 দিন। তাহলে এই বৎসর অন্তে আমরা কি জন্য শোক পালন করবো? এটি করা যাবে না, অবশ্যই বিদআত হবে এবং হারাম হবে।